এই ব্রিজটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামের উপরে হচ্ছে পুরা ব্রিজটাই আছে। আসসালামু আলাইকুম, হোয়াটস আপ গাইস, ইটস মি শেখ বাবু। সো আমরা এখন আছি সূর্যক বাজারের কাছাকাছি। আমরা আজকে যাব টিঠা ভাসমান সেতু দেখতে। আমি অনেকবারই গেছি, আমার কাছে নতুন না, তবে জায়গাটা খুব ইউনিক অ্যান্ড ব্রিজটাও খুব ইউনিক, যে কারণে আমরা যাইতেছি। তো চলেন যাওয়া যাক। সো গাইস, এখন আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী কাটাগড় দেওয়ান শাহের শাহ মাজার শরীফের সামনে। তো আমরা এখন চলে যাব আস্তে আস্তে সসরাইল রেল স্টেশনের কাছে। তো এই যে হচ্ছে সসরাইল রেল অ্যান্ড স্টেশনটা ওই সামনের দিকে। আমি দেখাইতে পারলাম না কারণ আমার স্যামসাং S24 আলট্রা না যে আমি ওখানে জুম করে নিয়ে আসবো। আর এই যে সেই বাসাটা, যে বাসাটায় অনেক স্মৃতি, কারণ আমার আন্টি এখানে থাকতো, আমিও এখানে থাকছি, অনেক ভালো লাগছে এই জায়গাটা, বিশেষ করে এই ওই ফ্ল্যাটটা। তো আমরা এখন চলে আসছি সসরাইল। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। আমরা যে এখানে অবস্থান করছি এটা হচ্ছে রূপাপাত চলে যায়। আর এই যে যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে বোয়ালমারি ফরিদপুর যাওয়ার রাস্তা। আর এর অপোজিটে এই পাশ দিয়ে হচ্ছে যায় ভাটিয়াপাড়া, আর এই দিক দিয়ে চলে যায় হচ্ছে আলফাডাঙ্গা বাজার। আমরা এখান দিয়েই যাব, আলফাডাঙ্গা দিয়েই যাব, কারণ আলফাডাঙ্গার মধ্যেই পড়ছে ওই টিঠা ব্রিজটা। হুট করে অনেক অনেক দম্পতিদের দেখতেছিলাম, তো এদেরকে ক্যামেরা বন্দি করলাম, কারণ যদি শ্বশুর বাড়ি থাকে অবশ্যই আপনারা এরকম যাইতে পারবেন দুইজন মিলা। ওই কথা বাদ দেয়, এই দিকে যায় হচ্ছে টিঠা ব্রিজ আর এই দিকে যায় হচ্ছে কাশিয়ানি বাজার। তো আমি আরেকবার দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে কাশিয়ানি যায় আর এই দিকটা হচ্ছে টিঠা ব্রিজ। বলতে বলতে আমরা চলে আসলাম সেইখানে। তো এইখানে অনেক ভিড়, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। ইভেন খালিদ ভাইও এখানে একটা ব্লগ শুট করছে। খালিদ ভাইকে তো অবশ্যই আপনারা চেনেন, ওই যে গানের কিংবা কোনো সিনেমার প্রমোট করে, মানে প্রমোট করার মতনই। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা না যাই। যদি আপনি বাইক নিয়ে উঠতে চান তাহলে হচ্ছে 40 টাকা লাগবে। তো আমরা দুইজনে মিলা 40 টাকা দিছি, মানে আমরা দুইজন আছি আর বাইক, তাহলে দাঁড়াইলো জন প্রতি 10 টাকা, আর বাইক নিলে হচ্ছে 20 টাকা। সো এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে, যদি আপনি পার্কিং এ রাখতে চান পার্কিং এর জন্য আলাদা একটা চার্জ আছে। আমরা পার্কিং এ রাখবো না, আমরা ব্রিজের মধ্যে যাব, এই বাইক নিয়ে যাব। আর সবাই যায় যে কারণে আমরাও যাব। এখন আপনারা বলবেন যে সবাই যায় দেখে যে আপনারাও যাচ্ছেন, এমনটা না ভাই। আমরা যাচ্ছি কারণ ওই পাশের যে ভিউটা, ওই ভিউটা আমরা নিতে পারবো না। বাইক নিলে আমরা ওই সাইডে যাইতে পারবো, প্লাস ওই সাইডে আরো লোকজন আছে, মেলার মতনই বসছে। তো দুই পাশেই হচ্ছে নদীর লোকজন থাকে, তো আমরা ওই পাশেও যাইতে পারবো, ওই পাশের যে একটা ভিউ ওইটাও আমরা নিতে পারবো। আর আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে সবাই জোড়া জোড়া আসছে, কারণ এখানে ফ্যামিলি নিয়েও আসে অনেকে, তবে বেশিরভাগই আসে হচ্ছে কাপলরা। যাই হোক, আমরা কাপল নিয়ে আসিনি, আমরা দুইজনে চলে আসছি, দুই ভাই মিলে। তো আমাদের হাই বলতেছিল যে ভাই আমরাও ভিডিও করতে পারি। আমি বলতেছিলাম যে আমরা তো ছোটখাটো পাতি ব্লগার, তো আমরা তো আর অত বড় ব্লগার না। তো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, জাস্ট অ্যামেজিং ভিউ। এই ব্রিজটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামের উপরে হচ্ছে পুরা ব্রিজটাই আছে। তো এইটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। আর এখানে প্রচুর মানুষ আছে, ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আমি না চাইতেছে ওই জায়গা যাইতে, কিন্তু আমি যাব না, কারণ ভালো লাগতেছে না। এইখানে মানুষ আছে, একটা সুন্দর একটা ভিউ অ্যান্ড প্রকৃতিক যে দৃশ্যগুলো আর কি, সেইগুলার একটা ফিল নেওয়ার জন্য এখানে আসে। খুব সুন্দর। তবে এখানে সিঙ্গেলরা না আসাই বেটার, কারণ সবাই জোড়া জোড়া আসে, যে কারণে। আর এই যে সব হচ্ছে সাবরি রাইডার, কোনো কথা হবে না, মাই একটা দেখলেই মানে আর কি 100টা। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।